সো এখানে দেখেন যে এলিমেন্ট গুলো দেওয়া আছে, তার ভিতরে প্রথম যে এলিমেন্টটা আছে এটা হচ্ছে লোগো। আমরা মোটামুটি লোগো ডিজাইন শিখেছি, সবাই কম বেশি জানি লোগো ডিজাইন সম্পর্কে। সো লোগো ডিজাইনের পরে আছে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আমরা জানি যে টাইপ করতে হয় কিভাবে। তারপরে হচ্ছে এরপর আছে ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপেরিয়েন্সের ভিতরে থাকবে হচ্ছে আপনার কোম্পানির ব্র্যান্ডিং বা আপনার যে জিনিসগুলা এলিমেন্ট গুলা থাকবে, সেই এলিমেন্ট গুলা কিভাবে মানুষ ব্যবহার করতেছে। যেমন আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনার ডিজাইন ডিজাইন কিছু নির্দিষ্ট কিছু ডিজাইন থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার স্টোরি, সরি স্টাইল অ্যান্ড টোন, মানে আপনি কাদেরকে টার্গেট করে আপনি ব্র্যান্ডটা বানাচ্ছেন বা কাদেরকে টার্গেট করে কাজ করতেছেন, সেই জিনিসটা থাকবে। এবং কালার থাকতে হবে অবশ্যই, নির্দিষ্ট একটা কালার। তারপরে কিছু শেপ থাকতে হবে ইমেজিনারি, যেগুলাকে দেখলে মোটামুটি বোঝা যাবে যে এই ব্র্যান্ডটা শুধুমাত্র আপনার। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো সোশ্যাল মিডিয়া ডিজাইন বলতে কি, আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন মেবি দেখেছিলাম। সো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ভিতরে আমাদের যে আইডেন্টিটি গুলো আছে, এই জিনিসগুলো থাকতে হবে। সেগুলো আমরা কিভাবে পুরোপুরি একটা ব্র্যান্ডের জন্য অ্যারেঞ্জ করব, সেই বিষয়টা এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা একটু ব্লগটা পড়বেন। এখানে কিছু এসেনশিয়াল এলিমেন্ট দেওয়া আছে, সেম জিনিস একই জিনিস আমি আবার আর একটু এখানে আলাদা একটা ইমেজের সাথে দেখানোর চেষ্টা করছি। এখানে আছে ব্র্যান্ড নেম। সো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের একটা ডেমো ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে, এবং ব্র্যান্ডের যে যে বিষয়গুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, এই পুরো এলিমেন্টগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে মোটামুটি আমরা কমপ্লিট একটা ব্র্যান্ড তৈরি করতে পারবো। ঠিক আছে, সো চলেন আমরা শুরু করি। এখানে নির্দিষ্ট কোনো টপিক যেহেতু আমাদের নাই, সো আমরা যে কোনো একটা ডেমো ধরে সবগুলাকে মোটামুটি স্যাম্পল অনুযায়ী কিছু কিছু হালকা পাতলা কিছু ডিজাইন, কালার টালার সেট আপ কিভাবে করবো, এই বিষয়গুলো দেখলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আসলে একটা ব্র্যান্ডিং তৈরি হয় বা ব্র্যান্ডিং এর জন্য কিভাবে কিভাবে কাজগুলা করা লাগবে। একদমই সহজ সাদামাটা একটা জিনিস দেখাই, তারপরে আপনারা নিজেরা নিজেদের মতো যতটুকু পারেন। সো লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইনের কিন্তু বেশ ভালো একটা ডিমান্ড আছে, চাইলে আপনারা এগুলা নিয়ে কাজ করতে পারেন। আমরা সর্বপ্রথম হচ্ছে লোগো ডিজাইন করব। লোগো ডিজাইনের জন্য এখানে 1500 বাই 1500 পিয়া নিলাম। এখানে হচ্ছে ডেমো ব্র্যান্ডিং। ডেমো ব্র্যান্ডিং 1500 বাই 1500 পিক্সেলের হচ্ছে ইয়ে নিলাম, পেজ নিলাম, এবং প্রয়োজন অনুসারে আমরা আর্টবোর্ড গুলো বাড়াবো এখান থেকে। ঠিক আছে, সো ডেমো ব্র্যান্ডিং এর জন্য নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করেন। ক্যাটাগরির ভিতরে আমরা চাইলে একটা কি ক্যাটাগরি নিতে পারি, রিয়েল এস্টেট ক্যাটাগরি ধরি। রিয়েল এস্টেট ক্যাটাগরির লোগো গুলা যেরকম হয়ে থাকে, একটা কাছাকাছি লোগো নেন। নাম বলেন তো কি, কোন জিনিসটা নিয়ে বানানো যায়, একটা নাম বলেন তো রিয়েল এস্টেট ক্যাটাগরি। সো আমরা একটা কাজ করতে পারি, চ্যাট জিপিটির কাছে যাইতে পারি। এখানে হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি যে আমরা একটা ডেমো ব্র্যান্ড তৈরি করব। সো কিছু নামের আইডিয়া। সো ডেমো যখন কাজ করবো, ক্লায়েন্টের যখন কোনো কাজ থাকবে না, ঠিক আছে, সো ক্লায়েন্টের যখন কাজ থাকবে না, তখন আমাদের অবশ্যই ডেমো ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, সো idea me some demo brand name for state company. I want to design complete branding for company. ঠিক আছে, সো এখানে দেখি সে কিছু নাম দিবে, দেখেন তো যেটা আপনার ভালো লাগে। এই জিনিসটা ভালো, এই যে হোমিকিউ, হোমিকিউ জিনিসটা ভালো লাগতেছে, অথবা লিভোরা হইতে পারে, লিভেরো, লিভেরো এটাও ভালো। ঠিক আছে, আমি হোমিকিউটা নিলাম, এই নামটা কপি করলাম। তারপরে এখানে যা আছে আপনার যেটা মন চায়, এখানে দেখেন কোটি কোটি ব্র্যান্ডের নাম দিয়ে দিছে। সো এখানে দেখে দেখে যেটা মন চায় আপনি বানাই নিন। সো আমি আপাতত এই নামটা নিয়ে নিলাম, হোমিকিউ। হোমিকিউ নেওয়ার কারণ কি, এখানে হচ্ছে সুন্দর একটু ডিজাইন করা যাবে, এই এই বাড়িটার ভিতরে একটা ফিলিংস দেওয়া যাবে। সো লোগোটা ডিজাইনের জন্য আমি এখান থেকে একটা ফন্ট চুজ করব। ফন্টের নাম হচ্ছে নেক্সা।
নেক্সা হেভি দিলাম, একটু মোটা কোটা ফন্ট, ঠিক আছে। সো নেক্সা ফন্টটা এটাকে হচ্ছে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এখানে যে কিউ যেটা আছে, কিউটাকে আমরা একটা সার্চের আইকন বানাবো, এন্ড এটাকে একটা হোমের আইকন টাইপের বানাবো, ঠিক আছে। তাইলে মোটামুটি আমাদের কাজ হয়ে যাবে। আইটাকে আমরা এখান থেকে ওকে। সো এর ভিতরে যদি আমরা একটা হোম ডিজাইন টাইপের কিছু দিতে চাই, যেমন এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিই, 3 মাথার ট্রায়াঙ্গেল, এটাকে এরকম একটা ফিলিংস দিব, ঠিক আছে। ছোট করি, আচ্ছা এটা সম্পূর্ণ একটা গোল সার্কেল নিয়ে এখান থেকে, ঠিক আছে। তো ভালো হবে, আগে যেটা ছিল এটা বাদ দিয়ে দিই। আমি একদমই জিরো আইডিয়া লোগো ডিজাইন করতেছি, কোনো কিছু খারাপ লাগলে ডোন্ট মাইন্ড। এখানে হচ্ছে একটু জানালা টাইপের দিয়ে দিব, অবজেক্ট প্যাথ, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিড, দুটা দুটা, জাস্ট বারে বারে একটা ফিলিংস নেওয়ার জন্য, ঠিক আছে। তো চাইলে এখান থেকে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই কর্নার বরাবর একটু কাট করে দিতে পারি, এখান থেকে দেখতে আর একটু ভালো লাগবে, এরকম, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ মাইক্রোসফটের লোগো। আপনারা রিয়েল এস্টেট বা হাউসের লোগো কখনো বানাননি? এরকম থাকে। আচ্ছা এরপরে এখানে এই কিউটাকে হচ্ছে সার্চার আইকনের মতো একটু এটা লম্বা করে দিব, যেহেতু এটা রিয়েল এস্টেট, সো মনে হবে যেন কিছু একটা খুঁজতেছে, এই টাইপের কিছু একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করি, যে বাড়িঘর খুঁজে খুঁজে বের করতেছে, বাড়িঘর খোঁজার প্রয়োজন আছে, এরকম কিছু একটা, ঠিক আছে। ম্যাগনিফাইং গ্লাসের মতো। আচ্ছা যা আছে এরকমই রাখলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম পুরো জিনিসটাকে। এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এই যে এই মাঝখানে যে ইয়াটা আছে, লেখাটা আছে, এইটারে আমরা হচ্ছে একটা আইকন হিসাবে ধরতে পারি, এবং এখানে কালারটা চেঞ্জ করে এরকম কালার দিয়ে দিলাম। বায়ার্থে যেগুলো আছে এইগুলাতে হচ্ছে হালকা একটু গ্রে অথবা অরেঞ্জ কালার দিব, এরকম। চাইলে আয়ের মাথাটাকে একটু কাস্টমাইজ করতে পারি, আপাতত করবো না। তো আমাদের এখানে মেইন শেপ থাকবে হচ্ছে এটা, ঠিক আছে। আইটাকে চাইলে একটা চাবির মতো করতে পারি। এটা হলো আমাদের একদম সিম্পল একটা লোগো। আচ্ছা এরপরে লোগোর পরে আমাদের যে এলিমেন্টটা ডিজাইন করতে হবে সেটা হচ্ছে, একটু দেখি এখান থেকে, ব্র্যান্ড নেম, লোগো, তারপরে হচ্ছে আমাদের একটা কালার প্যালেট তৈরি করতে হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু এই জায়গাতে দুইটা কালার ব্যবহার করছি, তো এই দুইটা কালারে আমরা মোটামুটি লোগোটার আইকন, যেটা আইকনটারে বড় করেন হালকা এক সাইডে, এটার অপোসিটি হচ্ছে 20% করে দিই এখান থেকে। পুরো জিনিসটাকে আমরা হচ্ছে একদম সিম্পল ওয়েতে, উইদাউট মকআপ,
ওকে, আচ্ছা আপনারা কি মানে মনোযোগে ক্লাস করতেছেন নাকি চ্যাটিং করার জন্য আসছেন, কোনটা? না, আমি এদিকে ক্লাস নিচ্ছি, ক্লাস করাচ্ছি, আপনারা আর্টবোর্ড নিব, দেখেন এখানে আর্টবোর্ড টুলস এর ক্লাসে ক্লিক করলে এখানে নতুন একটা আর্টবোর্ড নিতে পারবেন। And এটাতে আমরা লোগোটা সিম্পলি এভাবে রাখি। কালার প্যালেট তৈরি করার জন্য আমরা এখান থেকে 2-3 ধরনের শেপ নিতে পারি। দুইটা শেপ প্রথমত নিতে হবে, দুইটা যে অরিজিনাল যে দুইটা কালার আছে এই দুইটা কালারের দুইটা শেপ নিতে হবে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের মেইন কালার, এবং এই দুইটার যে কালার কোড যেটা আছে কালার কোডটা লিখতে হবে। সো কালার কোড আমরা কোথায় পাবো? এখানে একটা সিলেক্ট করার পরে এই যে কালারে ডাবল ক্লিক করি, এখান থেকে দেখেন কালার কোড আছে, জাস্ট এই কালার কোডটা কপি করেন, এর সামনে একটা হ্যাশ দিতে হবে, এটাকে বলা হচ্ছে হেক্স কোড, ঠিক আছে? কালারের হেক্স কোড বলে, কালারের 2-3 ধরনের কোড হতে পারে। যখন আপনাদের ব্র্যান্ডিং এর জন্য ওয়েবসাইট ডিজাইন করা হবে তখন এই হেক্স কোডটা প্রয়োজন আছে, সেই জন্য এই কোডটা আমাদের বের করতে হবে। এটা গেল হচ্ছে নরমালি হেক্স কোড। আচ্ছা, এরপর আমরা একটা কালার প্যালেট তৈরি করব। সো কালার প্যালেটের জন্য, কালার প্যালেট বলতে কি যে এর মাঝখানে আরো কি কি ধরনের কালার আমরা ব্যবহার করতে পারি, এই ধরনের একটা কালার প্যালেট তৈরি করব। তার জন্য দুইটাকে ব্লেন্ড করলে হবে, দুইটা একসাথে সিলেক্ট করে এখানে ব্লেন্ড টুল, মাঝখানে যে স্টেপ গুলো রাখবো আমরা এখানে মোটামুটি 5টা স্টেপ রাখলেই না। সো 5 ধরনের কালার। সো এই কালারগুলো আমরা কোথায় ব্যবহার করব? এই কালারগুলো হচ্ছে যখন একটা ব্র্যান্ডিং এলিমেন্টে জাস্ট দুইটা কালার দিয়ে কিন্তু সব কাজ করা সম্ভব হয় না। সো এখানে আমাদের একটু লাইট টাইপের লাগতে পারে, একটু ডার্ক লাগতে পারে, সো সেই ক্ষেত্রে আমরা এই কালারগুলো মাঝখানেগুলো ব্যবহার করবো। সেগুলো আলাদা করার জন্য রাইট ক্লিক করে সরি এখান থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে সবগুলো দেখেন আনগ্রুপ করেন, এখন আলাদা আলাদা কালার হয়ে গেছে। আপনি চাইলে সবগুলা কালার করে ইয়া দিতে পারেন, কি বলে যে কালার কোড লিখে রাখতে পারেন, অথবা নরমালি আমরা কালার প্যালেটটা এরকমই থাকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, এই দুটারে উপরে রাখেন। এটা হচ্ছে কালার প্যালেট, এন্ড এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট বানাইতে হবে। সো গ্রেডিয়েন্ট কালারের জন্য আমরা এখান থেকে আরেকটা শেপ নিব, সিম্পল যে কোনো একটা শেপ। এরকম কি সো এর উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পরে দুই পাশের কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে এই পাশে এটা, এই পাশে এটা। সো এই যে কালারের যে কম্বিনেশন গুলা, এগুলা যদি নরমালি আমরা এইভাবে করতে না পারি বা না বুঝি যে কোন ধরনের কালার কোথায় বসাইলে ভালো লাগবে, তো সেক্ষেত্রে আমাদের একটা সলিউশন আছে, কি আমাদের একটা ওয়েবসাইট আছে, ইউআই গ্রেডিয়েন্টস নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা দেখছেন হয়তো বা ইউআই গ্রেডিয়েন্টস। সো ইউআই গ্রেডিয়েন্টস, এই গ্রেডিয়েন্টস এর ভিতরে দেখেন অনেক ধরনের কালার কম্বিনেশন করা আছে, ঠিক আছে? সেখান থেকে যে কোনো কালার আপনি কম্বিনেশন করে বা কালার এখান থেকে নিয়ে আপনার ব্র্যান্ডিং এর জন্য কালার চুজ করতে পারেন। এখানে 2টা কালার 3টা কালার অনেক ধরনের কালার কম্বিনেশন করা আছে। সো এই ওয়েবসাইটটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন যে কি ধরনের কালারের সাথে কোনটা কম্বিনেশন করলে ভালো লাগবে। আমি জাস্ট র্যান্ডমলি একটা কালার বসাই দিছি, এখানে আমরা একটু লিখে দিই যে কোনটা কিসের কালার। প্রথমটা হচ্ছে ব্র্যান্ড কালার, ব্র্যান্ড কালার, ঠিক আছে? উপরে যে ব্র্যান্ড লেখাটা আছে এটাকে আমরা লাইট ভার্সন দিব, এবং এখান থেকে ফন্টের সাইজ একদম ছোট করে রাখবো 65। কালারটাকে হাইলাইটেড আছে, এটাকে জাস্ট ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবেন কিভাবে সেই জিনিসটা। আর এর সাথে সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট কিন্তু অবশ্যই কম্পালসারি থাকবে। ব্ল্যাক কালারটা দেওয়া হয়নি, ব্ল্যাক কালারটা কিন্তু কম্পালসারি সব ব্র্যান্ডেই থাকে, ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এটা একদম কমনলি ইউজ হয়। সো এই জন্য এগুলাকে আর আলাদাভাবে কালার ধরা হয় না।
চাইলে আমরা অ্যাড করে রাখতে পারি, না রাখলেও সমস্যা নাই। ব্ল্যাকে এখানে সবগুলা ছিল। ব্র্যান্ড কালার এই জায়গা দেন হচ্ছে এক্সপোর্ট। তারপরে হচ্ছে কালার প্যালেট, কালার প্যালেট স্পেলিং মিস্টেক হইতে পারে। এরপরে দেন হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পুরো এলিমেন্ট গুলা। হ্যাঁ যা আছে দিব, সমস্যা নেই। তো ওকে, সেকেন্ড পেজ হইলো ব্র্যান্ডের কালার তৈরি করলাম। এরপরে আমরা হচ্ছে আজকে ক্লাস নাম্বার কত জন্য 19-20। এরপরে আমাদের তৈরি করতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালার প্লেট তৈরি করছি। এবার আমাদের কিছু শেপ তৈরি করতে হবে। টাইপোগ্রাফির জন্য আমরা কিন্তু এখানে লেটো ফন্টটা ব্যবহার করছি, সরি নেক্সা ফন্টটা ব্যবহার করছি। সো টাইপোগ্রাফির ইয়াটা তৈরি করে আগে এখানে আরেকটা আমরা নিব, আর্টবোর্ড নিলাম। এরপরে দিলাম হচ্ছে ব্র্যান্ড টাইপোগ্রাফি। ব্র্যান্ড টাইপোগ্রাফি, ঠিক আছে। সো টাইপোগ্রাফি নেওয়ার আগে এখানে যে কালার যে কোডটা আছে বা আমাদের কালারের যে এই জিনিসটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। সো টাইপোগ্রাফিটা বসানোর জন্য বা টাইপোগ্রাফি টেস্ট করার জন্য যত ধরনের টাইপোগ্রাফি হয়ে থাকে সবগুলো এখানে অ্যাড করতে হবে। তো প্রথমত লিখবো হচ্ছে আমরা যেই ফন্টটা ব্যবহার করছি সেই ফন্ট ফ্যামিলির নাম, এর নাম হচ্ছে নেক্সা ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। নেক্সা ফন্ট ফ্যামিলি, এটা হচ্ছে আমরা টাইপোগ্রাফিতে ব্যবহার করছি। নেক্সা ফন্ট ফ্যামিলি। এখন হচ্ছে আমাদের স্ক্রিনশট দিয়ে দেন, কিসের স্ক্রিনশট দিয়ে দেবো? আচ্ছা, এখন আমাদের এবিসিডি লিখতে হবে। এবিসিডি যা আছে টোটাল টাইপ করতে হবে। ও মাই গড, এই চ্যাট জিপিটি রে বলে দিই ভাই একটু লিখে দে। রাইট ইংলিশ অফ নাইস। কিন্তু কথা হইলো সে তো লিখিছে লাগবে এক লাইনে। এটা ঠিক আছে। মানুষ অলসতার কোন পর্যায়ে গেলে এই কাজ করে? যাক ব্যাপার না। তো সহজ কাজ, আমার এই একটা দুটো করে লিখতে গেলে মেলা সময় লেগে যেত, তার চেয়ে বেটার হয়েছে জিনিসটা। আচ্ছা, সো এই পর্যন্ত হচ্ছে আমার ইংলিশ অ্যালফাবেট গুলা। এগুলো নরমালি রেগুলার একটা স্টাইল রাখবো এখান থেকে। আমি এই ধরনের কাজ সাধারণত করি না, আমি নিজে মানে চেষ্টা করি সব সময় নিজের মতো নিজে লিখে, ঠিক আছে, লেখার জন্য, কিন্তু এখন লিখতে মন চাচ্ছে না। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, এন্ড এরপর লিখতে হবে ছোট হাতের অক্ষর। তো ছোট হাতের অক্ষর লেখার জন্য আমরা টাইপোগ্রাফি থেকে এখান থেকে হচ্ছে লোয়ার কেস দিয়ে দিলাম। যে দেখতে কোনগুলা কেমন লাগে সেগুলো দিতে হবে, এখানে রেগুলার দিতে পারি। এরপরে হচ্ছে নাম্বার লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 0,
ঠিক আছে, নাম্বারগুলোর একটু বোল্ড লিখলাম। তারপর একটা লিখতে হবে হচ্ছে না, পেছানো অক্ষর দরকার নাই। এরপরে আরো কিছু কিছু থাকে, সিম্বল থাকে। হ্যাঁ, এইগুলোর মধ্যে দেখেন কিছু সিম্বল আছে। আমরা যদি গিলিপসে যাই, গিলিপস আইকন কোথায় আছে? গিলিপস দেখেন তো, এখানে টাইপোগ্রাফি, সরি, টাইপোগ্রাফির মধ্যে আছে মনে হয়, টেক্সটের ভিতরে টাইপ, এন্ড এখান থেকে গিলিপস। সো গিলিপসের ভিতরে গেলে এই ফন্টের আন্ডারে বেশ কিছু আইকন আছে, সেই আইকনগুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারি, না দিলেও সমস্যা নেই। ওগুলো বাদ, নরমালি এটুক দিলেই হবে। সো যে টেক্সটগুলা বড় অক্ষর কেমন হবে, ছোট অক্ষর কেমন হবে, এবং কোন ধরনের টাইপোগ্রাফি আমরা এখানে ব্যবহার করছি, ঠিক আছে, এই তিনটা জিনিস এখানে ইনশিওর করলে মোটামুটি আমাদের টাইপোগ্রাফিক পেজটা হইল। এরপর আসেন হচ্ছে শেপ। সো আমরা কোন ধরনের শেপ বানাবো। সো শেপ তো নরমালি শেপ নেওয়ার কাজ না, আমাদের হচ্ছে টোটাল একটা ডিজাইন করতে হবে। সো এলিমেন্ট ডিজাইন করতে হবে। যেমন আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করব, তারপরে হচ্ছে নিউজ লেটার ডিজাইন করব, লেটার হেড ডিজাইন করব, থাম ডিজাইন করব। এই প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ভাবে আমরা শেপ তৈরি করব, ঠিক আছে। সো আমরা শুরু করি হচ্ছে একটা ভিজিটিং কার্ড দিয়ে। ভিজিটিং কার্ড ডিজাইন যদি আপনাদের দেখানোর প্রয়োজন মনে করতেছি না আমি, আপনারা পারবেন, শুধুমাত্র সিম্পল একটা শেপ আমরা তৈরি করব। সো ভিজিটিং কার্ডের সাইজ এরকম হয়, নরমালি ওই সাইজ নেবেন। আমি র্যান্ডম একটা সাইজ নিলাম, ওই রেশিওতে দুইটা নিলাম, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। সেখানে আমাদের কালার, টাইপোগ্রাফি, এই দুইটা, আর লোগো, এই দুইটা হচ্ছে ভালো মতো ব্যবহার করতে হবে। সো ব্যাক সাইডে শুধুমাত্র লোগোটাই রাখা হয়, আমি ব্যাক সাইডে শুধু লোগো রাখলাম, এবং সিম্পল শুধু সাদার উপরে লোগোটা রাখলাম, ঠিক আছে। এখানে এই যে ওয়াটারমার্ক টাইপের যে জিনিসটা ব্যবহার করছি লোগোটা দিয়ে, অবশ্যই এই জিনিসটা রাখবো, যেহেতু আমরা সাদা কালারের ব্র্যান্ডিং ব্যবহার করতেছি। এটাকে আমরা ওয়াটারমার্ক হিসেবে এখানে রাখতে পারি। আর এই সেম জিনিসের বাকি অর্ধেক এই পাশে রাখতে পারি। যখন কার্ডটা উল্টায় ধরা হবে, এই কর্নার এবং এই কর্নার দুইটা অবশ্যই মিলে যাবে, দেখতে জিনিসটা সুন্দর লাগবে, এই যে মিরর টাইপের হবে। এখানে ভিজিটিং কার্ডের উপরে যে ইনফরমেশন গুলো থাকবে, নাম, ঠিকানা, আর সিম্পলি আমি একটা শেপ ড্র করি। মজাদার করে এই শেপটাকে বিভিন্ন স্টাইলে একটা লাইন সেগমেন্ট নিলাম, একদম এটা কর্নার বরাবর নিয়ে আসি, ঠিক আছে। এবার এই জায়গা থেকে রোটেট করব, রোটেশন অ্যাপ্লাই করলাম, রোটেশন অ্যাপ্লাই করে রোটেশন টুল অ্যাপ্লাই করলাম, করে এটা অল্প একটু অল্টার চেপে একটু ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। দেখেন অনেকগুলো ভাগ হয়েছে না, এই ভাগগুলা বরাবর এই শেপটাকে ডিভাইড করব। এখন ডিভাইড করে এইগুলাতে এই যে কালার প্যালেটের যে কালার ব্যবহার করছিলাম, কালার প্যালেটে যে কালার তৈরি করছি, এই এক একটা কালার এখান থেকে অ্যাপ্লাই করব সবগুলাতে, ওয়ান বাই ওয়ান। দেখুন, ঠিক আছে, সিম্পল একটা শ্যাডো টাইপের শেপ হয়েছে। এখন এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট একটা শেপ, যে শেপটা সব জায়গাতেই ব্যবহার করবো, আমাদের সকল ধরনের এলিমেন্টে ব্যবহার করবো। জাস্ট কালার সিম্বল টাইপের কোনো কিছু বলতে পারেন। এখানে হচ্ছে এখন নাম, ঠিকানা লিখে দিতে হবে। ওকে, ভিজিটিং কার্ড ডিজাইন, আচ্ছা, এখানে ওই যে প্রিন্টিং এলিমেন্ট ডিজাইনের সময় যে সেফ এরিয়া, মার্জিন বা আদার্স যা যা রাখা হয়েছিল, ওই জিনিসগুলো অবশ্যই রাখতে হবে। আমি এখন আপাতত কিছু রাখতেছি না।
আচ্ছা, এরপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট যা যা লাগবে এইগুলো লিখে দেন। ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, লোকেশন, ঠিক আছে? এগুলা পর্যায়ক্রমে বসায় দিতে হবে। আর এই পাশে হচ্ছে আমরা একটা কিউআর কোড বসাই দিই। পরিপূর্ণ ডিজাইন করলাম না, আপনারা এগুলা সাজায় নেবেন সুন্দর করে। যখন, ঠিক আছে? আর এই শেপটাকে এখন ঘুরাই নিয়ে এই জায়গাতে মিরর করে বসাই দেন। একটু বাইরে থাকলেও সমস্যা নেই, অথবা যদি শেপ আপনি ছোট করে দিয়ে কর্নার কর্নার বরাবর বসাই দেন সেটা আরো বেশি ভালো হবে। সরি, কিউআর কোডের জায়গাটা কালারফুল করে দিই। দুই পাশে যে আমরা ওয়াটারমার্ক টাইপের যে জিনিসটা দিছিলাম, ওই জিনিসটা আমরা আবার এখান থেকে নিয়ে নিব, শেপ নিই। এখন রিপিটেডলি যতগুলো এলিমেন্ট ডিজাইন হবে প্রত্যেকটা এলিমেন্টে শুধুমাত্র এই শেপগুলো ব্যবহার করলেই আমাদের ব্র্যান্ডিং এলিমেন্টের কাজ শেষ। তারপরে পুরো জিনিসটাকে হচ্ছে একটা স্টেশনারি এন্ড ব্র্যান্ডিং এলিমেন্টের মকআপে বসে আপনারা আপনাদের প্রজেক্টে শেয়ার করতে পারবেন, বিহ্যান্স অথবা আপনাদের যে পোর্টফোলিওগুলো আছে সেইগুলোতে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটা লেটার হেড বানাবো, আঁকায়েন না কেউ। সো লেটার হেডটা সাধারণত হয়ে থাকে কি A4 সাইজের পেজের উপরে। আমরা এখানে একটা A4 সাইজের পেজ নিলাম। লেটার হেড জিনিসটা কি, যেটা হচ্ছে প্যাড, কোম্পানির ডিটেলস থাকবে এবং এই ধরনের কিছু ব্র্যান্ডিং যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা অবশ্যই থাকবে। সো আমরা এখানে ব্র্যান্ডিং এলিমেন্ট যা যা বানাইছিলাম ওইগুলো বসাই দিই। যেমন কালারফুল আমাদের ইয়ে থাকবে, ঠিক আছে? এরকম শেপ থাকবে। তারপরে হচ্ছে লোগো হয়ে গেল, লোগো থাকবে, লোগোর ডিটেলস এখানে কিছু ডিটেলস থাকবে। তারপরে হচ্ছে কনটেক্সটটা থাকবে, শেপটা অনেক বড় হয়ে গেছে। লেটার হেডটা আগে ডিজাইন করছেন তাই না? তো আপনারা পারবেন ডিজাইন করতে, আই বিলিভ দ্যাট। এটা জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মতো। ডেমো টেক্সট এখানে এভাবে থাকবে, এন্ড এই সাইডে হচ্ছে কোম্পানির ইনফরমেশন থাকবে। কোম্পানির ইনফরমেশন বা যে লিখতেছে তার কিছু ইনফরমেশন থাকবে। আমি এখান থেকে এগুলো কপি করে আমি বসাই দিলাম। কপি, এখানে ডিটেইলস গুলো থাকবে। আর পাশাপাশি আমরা যে ওয়াটারমার্কটা ব্যবহার করছি এই ওয়াটারমার্কটা অবশ্যই দিয়ে দিব আমরা, এটা মাস বরাবর। ঠিক আছে? সো সিমিলার জিনিস প্রত্যেকটা জায়গাতে থাকবে। এটার নামই হচ্ছে আপনাদের ইউনিক বা স্পেসিফিক একটা শেপ ক্রিয়েট করা। সো এই পুরো জিনিসগুলো দেখলে কিন্তু মনে হবে যে ওভারঅল সবকিছু একটা ব্র্যান্ডের বা একটা কোম্পানির জিনিস, যেটা আমরা প্রত্যেকটা বিভিন্ন মানে বড় বড় কোম্পানির ক্ষেত্রে দেখে থাকি। তারা একই ধরনের কালার, একই ধরনের শেপ রিপিটেডলি ব্যবহার করে। এটা ডিজাইন প্রিন্সিপালস একটা জিনিস বলছিলাম, রিপিটেশন। সো রিপিটেশনটা, এরপর আরেকটা হবে ইনভেলপ ডিজাইন হবে, ব্যাগ ডিজাইন হবে, তারপরে হচ্ছে আপনাদের ইয়ে ডিজাইন হবে, কি বলে, মক ডিজাইন হবে, শপিং ব্যাগ ডিজাইন হবে, যা যা প্রয়োজন, নোটবুক, একদম A to Z একটা ব্র্যান্ডিং শুরু করতে বা ব্র্যান্ডিং এলিমেন্ট যা যা থাকে সবগুলো জিনিসই পর্যায়ক্রমে এভাবে ডিজাইন হবে। সো আর কি লাগবে এখানে? আর এলিমেন্টের ভিতরে আর তেমন কিছু মনে হয় না আছে।
আচ্ছা, এখানে যে স্লোগান আছে এটা লোগোর স্লোগান। টাইপোগ্রাফি আমরা ব্যবহার করছি, শেপ বানাইছি, কালার দিছি, লোগো দিছি, ইমাজিনারি ব্যবহার করছি। ইমাজিনারি বলতে আপনার ব্র্যান্ডটা এখানে কি কি কাজে লাগে বা কিভাবে কিভাবে ব্যবহার হয় সেই জিনিস আমরা ইমাজিনারি এখানে কিছু তৈরি করতে পারি। যেমন আমরা স্কোয়ার একটা শেপ নিই এখান থেকে, 1500, সরি আর্টবোর্ড 1500। ইমাজিনারি বলতে এখানে হচ্ছে আমাদের ব্র্যান্ডটা কি কি কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে কিছু ফুটায় তুলবো হালকা কিছু জিনিসপত্র দিয়ে। জাস্ট এখানে দুইটা ছবি দিতে হবে, ঠিক আছে? সো রিয়েলিস্টিক, সরি, এখানে একটু আলাদা করি শেপটা। এই জায়গাতে লিখে হচ্ছে ব্র্যান্ড ইমাজিনারি। আচ্ছা, বা ব্র্যান্ড ইমেজ গ্যালারি দিতে পারি। হ্যাঁ, ইমাজিনারি দিয়ে দিলাম। এই জায়গাতে ছোট কিছু টেক্সট লিখে দিতে হবে যে এই ব্র্যান্ডের জিনিসপত্রগুলো কি কাজে ব্যবহার হয় বা এরা কি কি কাজ করে সেই জিনিসগুলো অল্প কথায় কিছু লিখে দিলে। আচ্ছা, এর আগে কি আপনারা কোনো ব্র্যান্ডিং এলিমেন্ট বা এই ব্র্যান্ড যে ইয়াগুলো আছে ব্র্যান্ডগুলো সাজাইছেন কি কোনো ব্র্যান্ডের জন্য? যারা লোগো ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই করছেন। এখানেও আমরা এই যে আমাদের পসির একটা শেপ বানাইছিলাম সেই শেপটারে বসায় দিতে পারি। পসির শেপ দেখতে বিষয়টা খুবই ইউনিক লাগবে। সো এখানে হচ্ছে ইমেজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা দুইটা ইমেজের জায়গা রাখছি, চাইলে একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারি ছোট করে। ইমেজগুলো তো ক্লিপিং মার্কস করে বসাইতে হবে, সেটা তো জানেন। রিয়েল এস্টেট বা আপনার যে ব্র্যান্ডের যে কাজকর্ম, এই ব্র্যান্ডটা কি করে, হোম যে হোম আইকিউ যেটা, এটা কি কি কাজ করে সেই জিনিসগুলো নিয়ে বসাইতে হবে। সো আমরা এখানে রিয়েল এস্টেট লিখে সার্চ করি, রিয়েল এস্টেট ইমেজ। মালটা সুন্দর লাগতেছে, এটা ধরে বসাই দিই। এটা হচ্ছে বড়টার মধ্যে বসাবো, ঠিক আছে? আমি সবসময় ক্লিপিং মার্কস করি, কিন্তু বাইরের সাইডে নতুন করে একটা শেপের মধ্যে নিয়ে আপনারা দেখবেন। এটাতে হচ্ছে একটি স্ট্রোক ব্যবহার করি। স্ট্রোকের পজিশনটা থাকবে হচ্ছে আউটসাইডে 3 পিক্সেল। এটা কেন ব্যবহার করে, এটার কি সুবিধা সেই জিনিসটাও আগের দিনে আলাপ আলোচনা করেছিলাম। ওকে, সেম ভাবে আরেকটা শেপ ব্যবহার করি, এটাতে আমরা স্ট্রোক ব্যবহার করব। এখান থেকে মনে করেন যে একটা সিনেমা নিয়ে নিলাম। আচ্ছা, কারোর বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানেন? আমি যতটুকু কথা বলতেছি তার চেয়ে বেশি দ্রুত কাজ করতেছি, ঠিক আছে? নাইস, সবাই বুঝতেছেন, খুবই ভালো। না বুঝলে ওগুলো আসলে রিপিট করার মতো কিছু নাই কোর্সে। ওকে, জিনিসটা দেখতে একদমই প্রিমিয়াম একটা লুক চলে আসছে এখন, ঠিক আছে? আরো একটু প্রিমিয়ামনেস আনার জন্য আমরা এই যে আছে ওয়াটারমার্ক আছে, ওই জিনিসটা এখানে বসাই দিতে পারি, অথবা র্যান্ডম কিছু শেপ
দিয়ে দিতে পারি। এই যে এই পাশের যে মালটা বসাইছিলাম না, এটাকে মনে করেন যে ধইরা মাঝখানে নিচের দিকে বসাই দেন, দেখতে আর একটু ভালো লাগবে। মোট কথা হচ্ছে সব জায়গাতে ব্র্যান্ডিং এর ছোঁয়া অবশ্যই রাখতে হবে, যে আপনি কার জন্য কাজ করতেছেন, এই পুরো জিনিসটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। তারপরে এরপর আরেকটা জিনিস দেওয়া লাগে, পারপোজ অফ ব্র্যান্ডিং। সো এই ব্র্যান্ডটা কি কি মানে কাজ করবে, কি হিসাবে সার্ভ করবে মানুষকে, ঠিক আছে। ইমাজিনারি আদার্স আর যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো আপনারা আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা, যে ক্লিয়ারলি কিভাবে কিভাবে সাজাবেন বা কি কি করবেন। আমাদের প্রথম কাজ লোগো, এবং লোগোর এখানে একটা স্লোগান যদি দিতে হয় দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। মেইন এলিমেন্ট হচ্ছে কালার, টাইপোগ্রাফি আর হচ্ছে শেপ, এই তিনটা জিনিস হচ্ছে, আর লোগো। সো এই চারটা জিনিস হচ্ছে একটা ব্র্যান্ডিং এর কোর বলতে পারি, বা একদম খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলতে পারি। এগুলো হলে মোটামুটি একটা সুন্দর ব্র্যান্ডিং সাজানো যায়। এবং অবশ্যই এই জিনিসটাকে পিডিএফ সেভ করবেন আপনারা, এখান থেকে সেভ এ কপি, এখান থেকে দেখেন ফটোশপ অ্যাডোবি পিডিএফ আছে, পিডিএফটা সেভ করবেন। এন্ড পিডিএফ সেভ করার পরে এখান থেকে হাই কোয়ালিটি প্রিন্ট সেভ দিবেন। যখন এটা পিডিএফ হিসাবে ওপেন হবে, ওপেন হওয়ার পরে এটারে হচ্ছে দেখেন পিডিএফ, এটা হচ্ছে ক্লায়েন্টকে পাঠাবেন পিডিএফ। কখনোই ক্লায়েন্টকে আপনি এই ধরনের দেখেন, সো এই যে ফুল ব্র্যান্ডিং এর এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন, দেখতে একদম প্রিমিয়াম এবং প্রফেশনাল লাগবে। এন্ড লাস্টে হচ্ছে একটা সুন্দর করে থ্যাংক ইউ দিয়ে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে একটা ব্র্যান্ডিং এলিমেন্ট, কিভাবে ব্র্যান্ডিং সাজাবেন, ব্র্যান্ড তৈরি করবেন। এন্ড এই জিনিসগুলো মকআপ করবেন হচ্ছে স্টেশনারি মকআপ। স্টেশনারি মকআপ আপনারা ডাউনলোড করে নিতে পারেন। স্টেশনারি মকআপ সার্চ করেন, দেখেন এখানে একটা ব্র্যান্ডিং এর যে এলিমেন্ট গুলো থাকে, যেমন লেটার হেড, ভিজিটিং কার্ড, তারপরে হচ্ছে এনভেলপ যেটা বলছিলাম, তারপরে এখানে আইডি কার্ড, সরি একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে গেছি, আইডি কার্ডটা। তারপরে হচ্ছে এই যে শপিং ব্যাগ, ট্রাইফোল্ড, বাইফোল্ড, যে ব্রুশিয়ার গুলো আমরা আগে যা যা ডিজাইন করছিলাম, শিখছিলাম, প্রত্যেকটা জিনিস যখন ব্র্যান্ডিং কালার বা ব্র্যান্ডিং দিয়ে তৈরি করা হয়, তখন ওইটা হচ্ছে আপনার একটা কমপ্লিট ব্র্যান্ডিং তৈরি হয়। সো আদার যে ছোট ছোট এলিমেন্ট গুলো, ওইগুলো আপনারা ডিজাইন করতে পারেন, এর আগেও দেখানো হয়েছে। সেরকম কিছু মকআপ ডাউনলোড করে পুরো বিষয়টাকে মকআপের মধ্যে সাজিয়ে ফেলবেন। আশা করি সহজেই আপনাদের ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। সো এই পর্যন্ত মনে হয় শেষ করা উচিত। রেকর্ডিং স্টপ। অনেক কিছু শিখে ফেলছেন আপনারা একদিনের মধ্যে। এবার বলেন কার কি আবদার আছে, আবদার মিটাই আজকের মতো ক্লাস শেষ করি। লাস্ট এটা ডিজাইন করলাম, হ্যাঁ ডিজাইন সুন্দর হয়েছে, ক্লায়েন্টের চাহিদা হয়ে হচ্ছে, ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে বললেই হচ্ছে। বলেন সাজেদা। সাজেদা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি অ্যাডোবি স্টক আর আমি যে ছবি ছাড়তাম, তো ওই যে নিচে কালো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে উপরে হোয়াইট কালারের ডিজাইন, তো কালো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অ্যাড করে জানা ছিল। বুঝিনি, আবার প্রথম থেকে বুঝাই বলেন। স্যার আমি হোয়াইট কালারের ডিজাইন করছি, কিন্তু ওটা তো আমি ছাড়লে দেখা যাবে না, তো ওটা ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতে চাইছিলাম ব্ল্যাক কালারের। তো ব্যাকগ্রাউন্ড তো টি শার্ট ডিজাইন স্যার, তো ওই ব্ল্যাক কালারটা কিভাবে মানে অবজেক্ট হিসেবে রাখবো। আপনি টি শার্টের একটা মকআপ বানাবেন, ব্ল্যাক একটা টি শার্টের মকআপ, যেটা শুধু শেপ দিয়ে, ইলাস্ট্রেটরের শেপ দিয়ে বানাবেন, ব্ল্যাক মকআপ ওর উপরে বসাই দেবেন, তাহলেই হবে। স্যার এটা তো পারি না, এটা কিভাবে করে? কিভাবে করে, এই দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে এখানে একটা টি শার্ট দেখছেন না, এটা হচ্ছে শেপ দিয়ে বানানো মকআপ। সো এরকম একটা শেপ, টি শার্টের শেপ আপনি হচ্ছে পেন টুল দিয়ে বানিয়ে নেবেন, নিয়ে পুরো জিনিসটা কালো করে আপনার ডিজাইনটা এখানে বসাই দেবেন। বুঝাইতে পারছি? ও জি জি স্যার, বুঝতে পারছি এখন। জিম বলেন, বাগেরহাট।
স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই অ্যাডোবি স্টকে মানে অ্যাকাউন্ট খুলছি যে ব্যাচ চলাকালীন সময়ে এই মোটামুটি 3 মাস হয়েছে। স্যার আপলোড করতেছি মানে আইকন সেট, তারপরে সিঙ্গেল কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইকন, তারপরে ওই যে প্যাটার্ন ডিজাইন, এগুলো আপলোড করতেছি, কিন্তু স্যার কোনো ডাউনলোড আসে না। আসবে, ধৈর্য ধরেন, ডাউনলোড আসবে। মানে স্যার আর এই 3-4টা বিষয়ের উপরে যদি মানে এইগুলো আপলোড দিই তাহলে কি মানে পোর্টফোলিওর কোনো ক্ষতি হবে? যে এই একই জিনিস না ছেড়ে 3-4 ধরনের জিনিস ছাড়তেছি। না, পোর্টফোলিওর কোনো ক্ষতি হবে না, সমস্যা নেই, আপনি কাজ করতে থাকেন। আর আরেকটা প্রশ্ন স্যার, ওই যে লেটার হেড যখন তৈরি করলাম তখন কি গাইডলাইন নেওয়া লাগবে না? প্রিন্টিং এলিমেন্ট, যে কোনো ধরনের প্রিন্টিং এলিমেন্ট তৈরি করতে গাইডলাইন নিতে হবে, আমি প্রথমেই বলছি, এবং কিভাবে নিতে হয় সেটা ফ্লায়ার ডিজাইনের ক্লাসে দেখাইছি, এর জন্য হ্যাঁ নতুন করে সেটা এখন তো দেখছি, সেটা আমি জি ইসে না মানে এই জায়গা নিল না, এই জন্য জিজ্ঞেস করছি। কিন্তু বলে দিছি কেন নিইনি সেটা তো আমি বলে দিছি। আহ, ঠিক আছে, আচ্ছা স্যার, ধন্যবাদ। রূপা বলেন। রূপা নীলফামারী বলেন। পিঙ্কার সরকার স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। বলতেছি জি স্যার টাইপোগ্রাফিতে স্যার মানে যে ক্যারেক্টার গুলো ইউজ করছেন, এইখানে কি স্যার একের অধিক ক্যারেক্টার ইউজ করা যাবে? একের অধিক বলতে? যেমন দেখা যাচ্ছে আপনি যে ফন্ট ইউজ করছেন না, আমি এইখানে হ্যাঁ, যদি 2টা ফন্ট ইউজ করি। কোনো সমস্যা নাই, সেটা উল্লেখ করে দিবেন টাইপোগ্রাফিতে কি কি ফন্ট ব্যবহার করবেন। আমি একটা দিছি এর জন্য একটা উল্লেখ করছি। ওকে স্যার। তবে ব্র্যান্ডিং এ দুইটা টাইপোগ্রাফি ব্যবহার না করাই ভালো। না স্যার, দেখা যাচ্ছে আমি আপনার মেইন ফন্ট একটা রাখলাম আর বডি ফন্ট তো আরেকটা থাকতেই পারে, এই কারণে স্যার বলতেছিলাম। না, মোটি ফন্ট মেইন ফন্ট বলতে বিষয় না, টাইপোগ্রাফি ব্র্যান্ডেড টাইপোগ্রাফিতে একটাই হয়ে থাকে সাধারণত। তো ওকে স্যার। সেক্ষেত্রে আপনি মেইন ফন্টটারে হচ্ছে আপনি মোটা বা একটু বেশি মোটা রাখতে পারেন, আর বডির জন্য লাইট রাখতে পারেন। আর আরেকটা এক্সট্রা ব্যবহার করতে পারেন কি, স্ক্রিপ্ট টাইপের ফন্ট আপনি ব্যবহার করতে পারেন, টাইপোগ্রাফি ফন্ট যেটা, সেটা ব্যবহার করতে যেমন পারেন। কোনো ডিজাইন করার সময় অ্যাকুমেন্ট ফন্টটা বেশি ব্যবহার করতেছি এখন, আর আপনার স্ক্রিপ্ট ব্যবহার করি কিছু, আর পপিন্স ফন্ট ইউজ করি। করেন, সমস্যা নেই, দুইটা রাখতে পারবেন। তবে সেটা উল্লেখ করে দেওয়া ভালো হবে, একটা ব্র্যান্ডে একটা ফন্টই বেশি ভালো হয়, তো দুইটা বিশেষ প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওকে স্যার, ধন্যবাদ স্যার। সাবিত্র ইয়াসমিন বলেন। কথা শুনতে পাচ্ছি না, জোরে বলেন। রানা বাবু বলেন। এমডি রানা বাবু। স্যার আমি মেন গ্রুপটাতে অ্যাড হইতে পারি নাই স্যার, আমি আমার এই ফ্রেন্ডের থেকে লিংক নিয়ে ক্লাসে ঢুকি স্যার, এটা কিভাবে অ্যাড হবো স্যার? ফ্রেন্ডের থেকে লিংক নিয়ে গ্রুপে অ্যাড হয়ে যান, সমস্যা নাই। সমস্যা হবে না স্যার? না বুঝি না। সমস্যা না স্যার, না মানে মেন গ্রুপটাতে অ্যাড হইতাম স্যার। তো মেন গ্রুপে আপনার ফ্রেন্ডের কাছ থেকে লিংক নেছেন, ফ্রেন্ডকে বলেন অ্যাড করে দিক আপনাকে, সমস্যা কি? ওখানে অ্যাড হইতে তার পারমিশন লাগতেছে না, আপনার ফ্রেন্ড চাইলেই অ্যাড করে দিতে পারে। না স্যার, এখানে বুঝেন নাই? শুধু এই আপনি অ্যাড করতে পারবেন স্যার। না, এরকম কোনো কথা নাই, যে কেউ অ্যাড করতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। শুধু জি, শুধু ওয়ালাইকুম অ্যাডমিন আসসালাম। স্যার লেখা আছে, দেখ শুধু অ্যাডমিন। আমার কোশ্চেন হচ্ছে যে আপনি তো এখানে আর্টবোর্ড 6টা আর্টবোর্ড নিয়ে আপনি কাজ করছেন, আর আমি যখন লোগোর ব্র্যান্ডিং করব সেক্ষেত্রে কি আমাকে লোগো মকআপটা আমি কিভাবে মানে আপলোড করব বিহান্সে? মানে আমার তো মকআপ করা আছে, লোগো মকআপ গুলো করা আছে, ওটা ফটোশপের যেগুলো মানে আমি পাইছি রিপিট থেকে বা কোথাও থেকে, ওটা আমি কিভাবে মকআপ সহ ওটা আমি বিহান্সে দিতে পারবো, পোর্টফোলিও হিসেবে সাজাতে পারবো, নাকি আমাকে আবার আলাদা করে নতুন করে মকআপ তৈরি করতে হবে?
যে কোনো মকআপের উপর দিয়েই করতে পারেন, সমস্যা নেই। তো আমি বিহান্সে আপলোড করব কিভাবে, এরকমই আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে? বিহ্যান্স আপলোড করতে তো আর্টবোর্ডের প্রয়োজন নাই, আপনি সবগুলোরে জেপিজি সেভ করবেন, জেপিজি ফাইল আপলোড করবেন। তো আমি স্যার এরকমই একবার কি করছি, সহ লম্বা যেভাবে দেখায় না ব্র্যান্ডিং, ওই রকমই আমি করে আপলোড দিচ্ছিলাম, কিন্তু বিহান্সে আপলোড নেয়নি। এখন আমি কেন সমস্যাটা নেয়নি, কবে নেয়নি সেটার ব্যাপারে আমি বলতে পারতেছি না। বিহ্যান্সে আমাদের পোর্টফোলিও এখনো মনে হয় ক্লাস হয়নি, পোর্টফোলিও আপডেট করা ক্লাস যখন হয় তখন ইন ডিটেলসে আলোচনা করব। আপাতত এটা নিতে পারেন যে যে কোনো জেপিজি ফাইল আপনি চাইলে এসে আপলোড করতে পারবেন, সমস্যা নাই। তো ওটা নির্দিষ্ট কোনো সাইজ নাই আপলোড করার, যে কোনো হ্যাঁ, আছে, জেপিজি? 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল স্কয়ার সাইজ, এটা ওদের রিকমেন্ডেড সাইজ। আচ্ছা, জি স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি এখানে বিজনেস কার্ডে যে দেখাইছেন দুইটা, তো এখানে আপনি ফন্ট একটা ইউজ করছেন, আমরা তো আবার লাইট বা পপিন্স স্ক্রিপ্ট যেটাই ইউজ করবো, তো ওইগুলো ফন্টের নামও কি এখানে দিয়ে দিব? আমি নেক্সা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছি, একটা ফন্ট ফ্যামিলির ভিতরে অনেক ধরনের ইয়া থাকতে পারে, মোটা চিকন পাতলা সবই থাকতে পারে। সো ওই ফন্ট ফ্যামিলির যে কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যেটাই ব্যবহার করবেন সেই ফন্টটা উল্লেখ করে দিলে সেটা ভালো হয় ব্র্যান্ডিং এর জন্য। তো ওটার নাম উল্লেখ করে দিই, তাই না? জি, ইউজার এক্সপেরিয়েন্সটা ভালো হয়। আচ্ছা। আর স্যার স্যার আরেকটা কোশ্চেন, বলতে থাকেন। স্যার আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি এখানে যেমন দেখাইছেন না, হোম আইকনটা অর্ধেক করে দেখাইছেন, সার্চ যেটা আছে কি বলে অপাসিটি কমায় না কি করে। তো আমার কথা হচ্ছে যখন আমি ক্লায়েন্টের কাজ করি, মানে আমি কন্টেস্ট অনেকগুলো করছিলাম, এরকম প্রবলেম অনেক ফেস করছি। তো কথা হচ্ছে ওরা যখন নিজের লোগো দেয়, ওই লোগোতে এরকমই অনেকে বসায় সুন্দর করে ডিজাইন করে, মানে লাইট মনে হয় যে অনেক লাইট ব্রাইট, ওটা বিজনেস কার্ড। আমি তো মনে করছিলাম ওটা হচ্ছে গ্রাডিয়েন্ট ইউজ করছে, গ্রাডিয়েন্ট ইউজ করেও ব্লু কালার ছিল ওটা বিজনেস কার্ড, গ্রাডিয়েন্ট ইউজ করেও কেমন জানি এরকম লাইট বা ব্রাইটনেসটা আসেনি, ওইরকম লুক আসেনি। যাকে উইনার করছে ওর মানে লুকটা খুব সুন্দর ব্র্যান্ডিং টাইপের আসছে। আমি ট্রাই করছি ওইরকম, কিন্তু কেন জানি আমার ওইরকম গ্রাডিয়েন্টটা হয়নি ব্লু কালারের একটা। আর এটা যেভাবে আপনি আইকনটা বসাইছেন ওইরকমই একটা আইকন বসায়, মানে অনেক সুন্দর করে ব্র্যান্ডিং এর মতো, মানে বিজনেস কার্ডটা অনেক সুন্দর দিছে, তাকে উইন করা হয়েছে। আর আমারটা খালি স্টার পাইছে, তাই আমি সেটাই বুঝতে পারছি না যেখানে আমার ভুলটা কি হয়েছে, যে আইকনটা মানে ভালো করে বসাতে পারিনি নাকি গ্রাডিয়েন্টটা ভালো করে হয় না। আপনি কোনটার ব্যাপারে কথা বলতেছেন আমি তো জানি না। আমি বিজনেস কার্ডের কথা বলতেছি স্যার। যেমন এখানে আপনি বিজনেস কার্ডে গ্রাডিয়েন্ট ইউজ করছেন, আবার আইকন অর্ধেক অর্ধেক এখানে দিছেন, ঠিক আছে, এটা তো আপনার ধরেন যে মাঝখানে সাদা আছে, কিন্তু ওটা পুরো এক কালার ব্লু গ্রাডিয়েন্ট ছিল। আর এখানে যেটা আপনি অর্ধেক ওইটা বলতে কোনটার কথা বলতেছেন, আমি সেটার ব্যাপারে জানতে চাই। ওইটা বলতে কোনটা, আমি তো আমি তো সেই জিনিসটা চিনি না। বিজনেস কার্ডের কথা বলতেছি। জি, আচ্ছা, মানে কিভাবে হেল্প করতে পারি আপনাকে, কিভাবে সেটা বলেন। আমার কথা হচ্ছে যে আপনি যে বিজনেস কার্ডটা তৈরি করতেছেন, ঠিক আছে, ওটা আমি যদি ব্লু গ্রেডিয়েন্ট করতে চাই আর এই টাইপেরই মানে অপোজিট কমায় বা আপনি যেটা দিচ্ছেন অর্ধেক অর্ধেক, ওটা আমি কিভাবে করব? মানে আমি তো অর্ধেক ক্লাসে ঢুকছি, 9টার সময় ঢুকছি, তো আমি তো দেখিনি আপনি ওটা অপোজিট কমায় করছেন না কিভাবে করছেন, কিন্তু ওইরকম টাইপের আমি একটা কন্টেস্ট করছিলাম বিজনেস কার্ড। একটু দেখে নিন স্যার বিজনেস কার্ডের ক্ষেত্রে একটু বলে দিলে ভালো হতো আর কি। আমি ওটা কিভাবে লাইট করব, মানে আমি আপনার প্রশ্ন দেখে মনে হবে যে হ্যাঁ চকচকে একটা বিজনেস কার্ড। অনেস্টলি বলতে আমি আপনার প্রশ্ন বুঝি নাই, আপনার সমস্যাটা আমি আইডেন্টিফাই করতে পারি নাই। আর আমি তো নিজেই বুঝতে পারছি না আমার প্রবলেমটা কোথায়। না ওটা হচ্ছে যে আপনি যদি নিজে বুঝেন আমি কিভাবে বুঝে শেয়ার করব বলেন। এখন ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে না এক কালারটাকে ব্রাইট করছে, সেটা এখানে ওরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন আপনি, সেটা আগে বলেন। যারা আদার্স যারা সাবমিট করছে কন্টেস্টে যে উইন হইছে কোন তার কথা বলা। আপনি এইভাবে কথা বললেন বুঝবে কোন কন্টেস্টের ব্যাপারে বলতেছেন, কে সাবমিট করছে, freelancer.com এ freelancer.com। আরে যন্ত্রণা, কোন ডিজাইন আমি সেটা বুঝবো কি করে? আমাকে তো দেখাইতে হবে জিনিসটা, যে এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে বা কিভাবে বানাইছে, তাহলে না আমি বুঝবো। স্যার আমি ওটা লিংক তো রাখি নাই, নেক্সট টাইমে আমি আপনার লিংক পাইলে আমি আপনাকে জানাবো।
কোনো সমস্যা হলে সেই জিনিসটাকে আমার সামনে নিয়ে আসবেন যে স্যার এই জিনিসটা কিভাবে বানানো হয়েছে বা এখানে কি কি ব্যবহার করা হয়েছে, তাহলে আমি বুঝবো। আপনি না দিলে আপনার মুখের কথা দিয়ে আমি কিভাবে ইমাজিন করবো যে কোন ডিজাইন, কোন কন্টেস্ট বা কিভাবে ডিজাইন হয়েছে, এটা কি ইমাজিন করা সম্ভব? না, ঠিক আছে, আমি আপনাকে জানাবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বলছি আমরা যেমন ব্রাঞ্চে প্রত্যেক মাসের শেষে পরীক্ষা দিতাম, আমাদের মেন্টরিং ক্লাসেও কি এরকম পরীক্ষা হবে? জি আছে, পরীক্ষা আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ। Okay. আমির বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আমের চিটাং ব্রাঞ্চ থেকে বলছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার জি, নিজের বলেন। তৈরি ফন্ট, হাতে লেখা ফন্ট গুলা কিভাবে এখানে অ্যাড করব ফন্ট ফ্যামিলিতে, ওইটার কি কোনো সুযোগ আছে? ওটা ডেভেলপাররা করে, ডেভেলপমেন্ট যারা ফন্ট ডেভেলপমেন্ট করে তারা জানে, আমার জানা নেই এই বিষয়টা। ধন্যবাদ স্যার। পিঙ্কার সরকার বলেন, আর কি বলবেন? স্যার বলতেছি কি, এখানে যে আপনি স্যার ক্লিপিং মার্কস করছেন না স্যার, পুরো ডিজাইনটা আর্টবোর্ড সহ, হ্যাঁ, মানে শেপ গুলো স্যার বাইরে থেকে বাদ দেওয়ার জন্য, এইটা স্যার জি। ড্রিম ভিউ ভালো হয় নাকি ক্লিপিং মার্কস, না হচ্ছে আমি যদি শেপ বিল্ডার দিয়ে কেটে দিই, কোনটা স্যার সুবিধা হয়? আপনার যেটা সহজ মনে হয়, ওকে স্যার। আপনার যেটা সহজ মনে হয় আপনি সেটাই ব্যবহার করবেন, কারণ আমি বলছি আগে কাজের অনেক ধরনের প্রসেস আছে, যার যেটা সহজ সুবিধা মনে হয় সে সেটা করবে। আপনি যদি কেটে দেন আর্টবোর্ড জি দিয়ে স্যার। বা ইয়া করে শেপ বিল্ডার দিয়ে, সেক্ষেত্রে ওই জি স্যার। শেপটাকে আর মডিফাই করতে পারবেন না, ছোট বড় করতে পারবেন না। ক্লিপিং মার্কস করলে এটা যে কোনো সময় মডিফাই করা যাবে, চেঞ্জেবল। ওকে স্যার, কিন্তু আমি যখন স্যার ফ্রিপিকের জন্য স্যার আপলোড করতে যাবো এই ডিজাইনটা, দেখা যাচ্ছে কোনো ক্লিপিং ডিজাইন। জি স্যার। ক্লিপিং মার্কস করে আপলোড দিয়ে অ্যাকসেপ্টেড, প্রত্যেকটা মার্কেট প্লেসে ইয়ে করে অ্যাকসেপ্ট করে। ওকে স্যার, আমার স্যার জানা ছিল না, যে কারণে স্যার বললাম স্যার। সমস্যা নেই, তবে ক্লিপিং মার্কসটা যেন আর্টবোর্ডের ভিতরে থাকে, তাহলেই হয়। ওকে স্যার। সমস্যা নেই, আপনি চাইলে একটা টেমপ্লেট ডাউনলোড করে দেখতে পারেন, যেগুলো ইপিএস ফাইল আছে ওইগুলা টেমপ্লেট ডাউনলোড করে ক্লিপিং মার্কস, রিলিজ ক্লিপিং মার্কস করে দেখবেন যে আর্টবোর্ডের বাইরে অনেক শেপ আছে। ওকে স্যার। মিয়াজি আইটি বলেন, এই আপনার নাম চেঞ্জ করেন। মিয়াজি আইটি, আচ্ছা নিমন আনমিউট করতেছে না। ঠিক আছে, তাহলে সবাই ডেমো একটা করে ব্র্যান্ড তৈরি করবেন, এবং হচ্ছে এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। আগামীকালকে হয়তো আপনাদের ক্লাস হবে না, আমি একটু ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে। সো আগামীকালকে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা ডেমো, যে কোনো ক্যাটাগরিতে ডেমো একটা ব্র্যান্ডিং তৈরি করবেন, এবং সেই ব্র্যান্ডের পুরো একটা ফুল এলিমেন্ট সহ এখান থেকে এই যে মকআপ ডাউনলোড করে এরকম একটা ব্র্যান্ড সেট রেডি করবেন। তারপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখি পোর্টফোলিও তৈরির জন্য বা পোর্টফোলিও বিহান্সে আপলোড করার জন্য যা যা করা লাগে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই থাক, যদি আর কারো কিছু বলার থাকে বলতে পারেন, না হলে আল্লাহ হাফেজ। পড়াশোনা শেষ। হাই, বস বসা, বস ক্লাস শেষ, ভেঙে লাইলি ক্লাস শেষ বাবা।
বন্ধ করতো প্রশ্ন খেলা শেষ বন্ধ করে থো আল্লাহরে সব প্রশ্ন উত্তর সব কিছু শেষ